আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকে ছিল শুক্রবার, আজকে আফরাজ বেবিকে নিয়ে চোখ দেখাতে যাচ্ছি। তো নেত্রালয়ে যাব, পার্থ হচ্ছে দেখবে। আফরাজকে এর আগে দেখেছিল, 3 মাস পর দেখানোর কথা ছিল, তো 4 মাস হচ্ছে এখন। আরেকবার চেক আপ করানোর জন্য যাচ্ছি আর কি। তো দেখা যাক কী অবস্থা হয়। আর যেহেতু ওদিকে যাচ্ছি, আফরাজ হচ্ছে মেলা যেতে যাই, তো ভাবলাম আজকে মেলাতে মানে যাবো আর কি। আর মেলাতে যে কী অবস্থা হলো সেটা মানে ভ্লগের শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে পাবেন। আর এই তো এখন হচ্ছে বর্ষাকাল, তো বর্ষাকালে রাস্তাঘাট গাছপালা সব কিছু দেখতে এত ভালো লাগে, মানে এত গ্রিনারি চারপাশে, হাত বাড়ালে সব কিছু গ্রিন গ্রিন গ্রিন, মানে এত ভালো লাগে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর মানে পরিবেশ। আমার কাছে খুবই পছন্দের হচ্ছে এই সময়টা। এমনি বৃষ্টি হলে বাইরে বেরোতে ভালো লাগে না, বাট এই গ্রিনারির জন্য ভালো লাগে অনেক বেশি। তো এই তো আফরাজাবি কি আমরা একদম সবাই আমরা একদম গোসল করে বের হয়ে পড়েছি মোটামুটি 12টার সময়। যেতে যেতে এই 12টা 20 বাজে এরকম আর কি, দুপুর। তো আজকে হচ্ছে এই যে আসার কথা ছিল, এজন্য সকালে কাজ রান্না বান্না সব কিছু কমপ্লিট করে চলে আসছি আর কি। আর এই তো এখন আমরা উপরে চলে আসলাম, এখানে বসলাম। কিছুক্ষণ তো বসতেই হবে, কারণ অনেক মানে সিরিয়াল, আজকে আবার রুগী অনেক বেশি। আর এরপরে বসতে বসতেই দেখলাম হচ্ছে চেম্বারে নিষ্ঠা বেবি চলে এসছে। ও নাকি প্রায় এখানে আসে, প্রায় বলতে কি সারাদিনই আসে, ওর মাথায় বলছিল। তো আমি হচ্ছে কোলে নিলাম, কি সুন্দর আবার কোলেও আসলো। কান্না করে না, ছোটোবেলাতে বরং হচ্ছে কান্না করতে আর কি, আসতে চাইতো না, এখন থেকে কি সুন্দর আসে। আবার ওকে হাসানোর ট্রাই করছিলাম, সে ঘুম থেকে মানে উঠেছে, এই জন্য তার মুডটা খুবই গম্ভীর ছিল। বাট সে মানে পটপট করে অনেক কথা বলে, বোঝা যায় না সে এত কথা বলতে পারে। তো প্রথম যে কথাটা বলেছিল সেটা হচ্ছে ওর একটা ডগ আছে টেডি, সে টেডির নাম বলে টেডি টেডি বলছিল। তো যাই হোক, এরপরে আবার ওর সাথে গল্প করতে করতে নিকির সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমাদের সিরিয়ালটা চলে আসছে। তো আফরাজকে দেখানোর জন্য আসলাম। তো আফরাজের বাম পাশের যে চোখটা ওটার ভীষণ কম, তো জিজু বললো ওকে ঢাকায় একটা ডক্টরকে দেখাতে। ওইখানে হচ্ছে আমাদের সব কিছু বলে দিল, অ্যাড্রেস। তো ওখানে দেখাতে বলেছে আর কি। তো আমরা আমাদের হচ্ছে চেক আপটা করলাম, আমাদের প্রবলেম নেই, তো আফরাজের আছে আর কি, এই জন্য ইনশাল্লাহ ওকে ঢাকাতে নিয়ে যেতে হবে এখন। আর এই তো এখানে নিষ্ঠা আবার হচ্ছে খেয়ে আসলো। ও সকালে অনেক লেট করে উঠেছে আজকে, এই জন্য খাবারও দেরিতে। আফরাজ আবার ওকে কোলে নিতে যাচ্ছে, তো যেহেতু ওর পেট ভরা বলছিলাম যে কোলে নিও না। আর ও এখন কি সুন্দর করে মানে তোতা পাখির মতো কথা বলবে, আমি ওই জন্য কিছু রক ক্লিপ রেখে দিয়েছি একটা, মানে ওর কথাগুলো শোনার জন্য। খুবই সুইট করে কথা বলছিল, আর ওর ভয়েসটা এত সুইট, কি বলবো, খুবই ভালো। আর নিখির বাসায় আসলে হয় কি, ওর যে ডগ আছে টেডি, ওর জন্য আমরা একদম ডাইরেক্ট ঢুকতে পারি না, বলতে হয় ওকে আবার ঘরে আটকে রাখে, দেন আসলে দেখা করা লাগে। তাছাড়া ডগ ভীষণই মানে কি করবে না করবে, আঁচড় দিয়ে দিলে সমস্যা, ভয় লাগে আমার আসলে। তো ওদের তো আর ভয় লাগে না ওরকম করে। তো এই তো এখন হচ্ছে আমরা নিষ্ঠা বুড়ির একটু কথা শুনবো। ওর মা যেটা যেটা বলছিল, যেটা বলতে পারে না ও ঠিক সেটা সেটা উচ্চারণ করছিল। আঙ্কেল বলতে পারে না আঙ্কেল বলেছে, ঠাম্মি বলতে পারে না ঠাম্মি বলেছে, খুবই মজার। পারবে না বলছে। কে বলো, এটা কে? আঙ্কেল। কে? আমি কে? আমি এটা কে? আমি মাম্মা মাম্মা। ও দাদু বলতেছে, দাদু না, সে দাদু আর স্পষ্ট ঠাম্মি উচ্চারণ। কয় ঠামি ঠাই, ঠাম্মিটা বলতে পারে না, ও, ঠাই। ওটা একটু কঠিন। আবার বললা খেতে না তো ওই কথা বলতে পারে না, ওই ঠিকই বলে দিল ঠাম্মি। সারাক্ষণ ভাই ঠাই ঠামি ঠামি এরকম ঠাম্মি বলতে পারে না। মাসি কোথায়? এখন মাসি, বলেছে। টুম্পা মাসি। মাসির কি ডগ আছে বলো তো? মাসির ডগের নাম কি বলো? নিষ্ঠা না, মাসির ডগের নামটা বাডি। এখন আর ভুলে গেছে, দেখলে ভিডিও কলে দেখলে তখন কয় বাডি বাডি। তোমার তোমার নাম কি? এই বেবিটার নাম কি? এই বেবির নাম কি? তোমার নাম কি বলো তো? বেবির নাম কি? তোমার নাম বলো। হ্যাঁ, পারে এখন অত পেশা বলতে ছিল না বাচ্চা। তো
তো ওকে এত প্রশ্ন করাতে আফরাজের পাপা বলছিল ওকে আর প্রেশার দিও না, অনেক কথা বলে ফেলেছে। তো আমরা পরে হাসছিলাম। দেন একটু ভিতরে আসলাম, আফরাজ ভিতরে আসবে, ওর মানে নিশার অনেক খেলনা, ওর এগুলো দেখে খুবই ইন্টারেস্ট। তো ভাবলাম যে একটু ঘুরুক, যেহেতু একদমই দুপুরবেলা অনেকটা সময় লেগেছে এখানে। আর এখান থেকে আফরাজকে একটু মেলাতেও ঘোরাবো, এই জন্য চলে যাবো আর কি। আর এখানে হচ্ছে আন্টি এত মানে গাছপ্রেমী মানুষ। এর আগে যখন আমরা মানে এসেছিলাম ফ্রেন্ডরা মিলে, তখন ফার্স্ট টাইম দেখেছিলাম, এখনও দেখছি। এত বছরেও মানে গাছগুলো এত সুন্দর, খুব সুন্দর করে আসলে মেনটেন করে। আমার নিজের বেলকুনি গার্ডেনই তো আমি আসলে এত বেশি আর মেনটেন করতে পারি না, বাট আন্টির এগুলো আসলে খুবই সুন্দর আছে। আর অনেক অনেক গাছ ওপাশে এপাশে, মানে সবখানে শুধু সব বেলকুনিতে গাছ, নিচে সিঁড়ি ওইখানে অনেক ছিল। তো আমার খুবই ভাল লাগে, এই জন্য একটু গাছ দেখলাম। আর আফরাজ এখানে এই যে নিষ্ঠার খেলনা নিয়ে খেলছে, ওই বেবিকে কান্না করাচ্ছে। আর নিষ্ঠা দেখছিল কি করছে, কিন্তু সে কান্না করছে না, সে মানে ভালো এনজয় করছে। ও নাকি এখন হচ্ছে বাচ্চা দেখলে বাচ্চা নিয়ে এসে সাথে খেলা করে, ওই জন্য এরকম এখন চুপ করে আছে। তো ভালোই লাগলো, এই যে আমাদেরকে বাই বাই দিয়ে দিচ্ছে। চলে যাচ্ছি, খুশি হয়েছে, এক্সাইটেড অনেক, সে এই জন্য বাই বাই দিয়ে দিচ্ছে। তো ওকে বললাম যে একদিন দেখা করার জন্য, ফ্রেন্ডরা মিলে সবাই। তো দেখা যাক কী হয়, সবাই আসুক আর কি। এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম। তো এই যে মেলা আসলে একটা শেষ হয়ে গেল, এটাই আবার মানে বাণিজ্য মেলা হবে নাকি মানে বুঝতে পারছি না, নাকি তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় থেকে যাবে। তো যাই হোক, আমরা আসলাম। এখানে তো এখন টিকিট নাই, আর এখানে কোনো রাইডও নাই, মানে সব বন্ধ। আর বৃষ্টি তো এত হয়েছে যে কি বলবো, এখানে যে ইটগুলো বিছানো, ভিতর থেকে চিপচিপ করে পানি বের হচ্ছিলো, মানে হাঁটতেও বিরক্ত লাগছিল। এসেও একটা হকাম হয়ে গেল। তো কী আর করার, আসলাম যখন প্রত্যেকটা হচ্ছে স্টলে একটু ঘুরে ঘুরে দেখলামই, মানে কোনো লোকজন নেই, তুই একজন ছাড়া। তো আমরাই একটু ঘুরে ঘুরে দেখলাম, আফরাজ একটু স্টিকার কিনলো। তো এই তো মানে ভালোই হলো, একটা ঘোরা হলো। তো মেনলি আসলে ডাক্তারের কাছে দেখানোর জন্য আসা। তো এই তো ঢাকায় নিয়ে যেতে হবে, এইটা একটা বিগ টেনশন। তো সবাই দোয়া করবেন আফরাজ বেবির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।